আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণের 24 পৃষ্ঠা ছকটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছকটিকে সমাধান করার পূর্বে তোমরা এই ছকটির উপরে লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। এখানে এই ছকটির জন্য 23 পৃষ্ঠা থেকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সেশনের শুরু। এখানে এই লেখাগুলোতে বলা হয়েছে কোনো কিছু সুগন্ধ বা দুর্গন্ধ কিভাবে ছড়ায় তা আজ আমরা খুঁজে দেখব। সেজন্য সেশনের শুরুতে একটা এয়ার ফ্রেশনার বা আতর বা পারফিউমের বোতল খুলে শ্রেণীকক্ষের একটি নির্দিষ্ট স্থানে রেখে দাও। বাড়ির কাজ নিশ্চয় করে নিয়ে এসেছ। এবার বিভিন্ন দলের সাথে তোমাদের করে আনা কাজ দেখিয়ে আলোচনা করো। সবার পাওয়া তথ্য তুলনা করে দেখো পৃথিবীর কোন কোন অঞ্চলে বায়ু দূষণের মাত্রা বেশি কিংবা কম, বিভিন্ন এলাকার কোন কোন বৈশিষ্ট্যের উপরে এই দূষণের মাত্রা নির্ভর করে। এবার এই বায়ু দূষণের কারণে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে তা খুঁজে বের করার পালা। যে অঞ্চলে বাতাস দূষিত সেখানে মানুষের কি কি অসুবিধা হচ্ছে, মানুষ ছাড়াও বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ সেখানে থাকে, তাদের কি সমস্যা হচ্ছে সেটাও খুঁজে বের করো। এর পাশাপাশি দূষিত বায়ুর কারণে প্রকৃতির উপর কি কি ধরনের প্রভাব পড়ে তাও ভেবে দেখো। এইসব তথ্য জোগাড়ের জন্য তোমরা যথারীতি পত্রিকা, বই কিংবা লাইব্রেরির সাহায্য নিতে পারো, কিংবা ইন্টারনেট খুঁজে দেখতে পারো। প্রয়োজনে শিক্ষকের সহযোগিতা নাও। সব তথ্য গুছিয়ে নিচের ছকে লিখে রাখো। আমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছি। এই ছকটিতে আমাদেরকে এখানে বলা হয়েছে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব, এরপরে হচ্ছে বায়ু দূষণের ফলাফল, এরপরে হচ্ছে অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপর প্রভাব, এরপরে হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব। এর উত্তরটিও আমাদেরকে এখানে লিখতে হবে। আমি তোমাদেরকে এই ছকটি তোমরা কিভাবে সমাধান করতে পারো তার একটি নমুনা উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনা উত্তরটিকে দেখে তোমাদের নিজেদের মতো করে এই ছকটিকে পূরণ করে নিবে। চলো তাহলে আমরা নমুনা উত্তরটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমুনা উত্তরটিতে প্রথমেই মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব আর বায়ু দূষণের ফলাফল হচ্ছে বায়ু দূষণের ফলে স্বাস্থ্যের ক্ষতি হয়। ফুসফুসের বা শ্বাসতন্ত্রের নানা ধরনের জটিল সংক্রামক রোগ হয়, যেমন শ্বাসকষ্ট, ক্রনিক অ্যাজমা, স্নায়ুতন্ত্রের রোগ, ক্যান্সার ইত্যাদি। এরপরে হচ্ছে অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপর প্রভাব। বায়ু দূষণ উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং বংশবিস্তারের উপর বিরূপ প্রভাব বিস্তার করে। কৃষির ক্ষতিকর প্রধান তিনটি বায়ু দূষক হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ফ্লোরিন যৌগ এবং ধোঁয়াশা। উদ্ভিদের উপর সালফার ডাইঅক্সাইডের প্রভাব নিশ্চিতভাবে প্রমাণিত। উপরোক্ত দূষকত্রয় ব্যতিরেকে ওজোন পারক্সি নাইট্রেট, ফর্মালডিহাইড, ক্লোরিন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং ইথিলিন উদ্ভিদের ক্ষতি করে। এরপরে হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব। বায়ু দূষণের ফলে পরিবেশের বায়ুমণ্ডলে বিষাক্ত গ্যাসে পরিণত হচ্ছে। এতে করে উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাছাড়া বায়ু দূষণের ফলে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ইত্যাদি সমস্যা ক্রমেই বেড়ে চলছে। আমরা এখানে দেখে ফেললাম এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা দেখিয়ে দেব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा।